যে মানুষ বলে খানা খাওয়া জায়েজ নাই, জায়েজের সিস্টেম আছে, পদ্ধতি আছে। সেটা হলো কি, যদি খানার যখন কাজের বিনিময়ে মানুষ কি দেয়, টাকা দেয়, তাহলে ওখানে কি লেনদেন ক্লিয়ার হয়ে গেল। যদি আপনি আমায় খানা খেতে দেন, তারপর দোয়া চান এটা জায়েজ হবে না। আপনি খানা খেতে দেবেন মৃত্যু ব্যক্তির জন্য, শুধু খানা দেবেন, কিন্তু দোয়া করা, কোরআন খতম করা যাবে না, দোয়া করা যাবে না, দোয়া চাওয়া যাবে না। খানা শেষে দেখবে আলহামদুলিল্লাহ কেউ পাঠ করে, তার নেকি হবে না? অবশ্যই নেকি হবে। কি হবে? যদি বলে আলহামদুলিল্লাহ বলে, তাহলেই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে, বা গাছ রোপণ করা হবে। তো এই গাছের শাখা কত দূর যাবে? গাছের শাখাটা বলা আছে এমনভাবে যে একটা গাছের শাখা আরবের দ্রুততম ঘোড়া, যে ঘোড়া 500 বছর দৌড়ে শেষ করতে হবে না গাছের শাখা পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে নেকি হবে না কেন? অবশ্যই নেকি হবে। যদি কেউ একবার আলহামদুলিল্লাহ খানা খেয়ে পাঠ করে, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার এবং আসমান জমিনে অর্ধেক নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কেউ বলছে নেকি হবে না? কিন্তু এখানে দিন, ক্ষণ, তারিখ, 40 এগুলো করা যাবে না। আমি যে কোনো মুহূর্তে খানা খেতে দিতে পারি, আমার পিতা মাতার জন্য, বাবার জন্য, মার জন্য, কেউ মৃত্যুবর্তীর জন্য, কোনো সমস্যা নাই।